যেহেতু এইচএস কাউন্সিল 2021 সালে কোনো এক্সাম নেয়নি, কারণ 2020 সালে করোনার জন্য প্রায় সমস্ত স্কুল বন্ধ ছিল। তাই আমরা এইচএস 2022 সালের প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু 2 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস ল্যামডা কে ক্যাপ। ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, মানে ভেক্টর দুটি পরস্পর প্যারালাল। তাহলে আমাদের ল্যামডা এর ভ্যালু নির্ণয় করতে হবে। অ্যান্সার, যেহেতু এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর, অতএব আমরা কি লিখতে পারবো? অতএব আমরা উভয় ভেক্টরের আই ক্যাপ এর সহগের অনুপাত ইকুয়াল টু জে ক্যাপ এর সহগের অনুপাত ইকুয়াল টু কে ক্যাপ এর সহগের অনুপাত লিখতে পারবো। তাহলে আমরা লিখি, প্রথমে আই ক্যাপের সহগের অনুপাত হচ্ছে হাফ ইকুয়াল টু জে ক্যাপের সহগের অনুপাত হচ্ছে 3/6, আর কে ক্যাপের সহগের অনুপাত কত হবে? দেখো তোমরা এখানে কি লিখে দাও না, কে ক্যাপের সহগের অনুপাতটা 1/6 বেশিরভাগ জন লিখে দাও, কিন্তু না, এটা ভুল। সহগ মানে চিহ্ন সমেত লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কে ক্যাপের সহগ 1 নয়, কিন্তু কে ক্যাপের সহগ চিহ্ন সমেত হচ্ছে -1। আর বি ভেক্টরের ক্ষেত্রে কে ক্যাপের সহগ হচ্ছে প্লাস ল্যামডা, বা বলতে পারো শুধু ল্যামডা, কারণ প্লাস ল্যামডা না বলে আমরা শুধু ল্যামডা বললেও প্লাস ল্যামডাই বোঝায়। তাহলে ইকুয়াল টু আমরা লিখব কে ক্যাপের সহগের অনুপাত হচ্ছে -1/ল্যামডা। দিস ইমপ্লাইজ, এবার যদি আমরা প্রথম অনুপাতটি এবং শেষ অনুপাতটি নিই তাহলে পাবো হাফ ইকুয়াল টু -1/ল্যামডা। দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা পাবো ল্যামডা ইকুয়াল টু -2। অতএব ল্যামডা এর মান হলো -2, এটাই আমাদের অ্যান্সার। তোমরা দেখবে সেম প্রশ্ন আমাদের এসেছিল এইচএস 2019 সালে।